গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মৌ চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আগে ভ্লগ দিতাম, ভ্লগ মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম। এবার থেকে ঠিক করেছি দুদিন বাদে বাদেই ভ্লগ তোমাদের কাছে প্রেজেন্ট করব। তোমরা সাথে থেকো। তোমাদের উৎসাহ পেলেই আমি আরও ভ্লগ করার, এমনিতেই সময় পাই না, তারপর তো যে ঠিক করেছি না দেবই ভ্লগ আমি। তো চলে এসেছি বাপের বাড়িতে, আর বাপের বাড়িতে রয়েছে গৃহপ্রবেশ। ওদিকে দেখো বৌদি বসে রয়েছে, মা কাজকর্ম করছে। আমি আগের দিনই চলে এসেছি, যে মা একা পেরে উঠবে না, মায়ের হাতে হাতে কাজকর্ম করে দিতে হবে। তো দেখলাম অনেক কলে বাসন রয়েছে, বাসন মাজতে চলে এলাম। এরপর বাসন মাজা কমপ্লিট করে চলে যাব স্নান। এদিকে ছেলেরা খুব চিৎকার চেঁচামেচি মারপিট করছে। ওদিকে দিদির ছেলে রয়েছে, আমার ছেলে রয়েছে। এত দুষ্টু না, সব এক জায়গায় হলে যা করে মানে বলার না। তারপর সকালের খাবার খেতে বসে যাওয়া হয়েছে। বাবান তো খিদেতে অস্থির হয়ে গেছিলো, তো ওকে দিয়ে দেওয়া হয়েছে খেতে। তো দিদির মেয়ে খাচ্ছে না, উপোস করে রয়েছে। ওদিকে দিদি খেয়ে নিয়েছে, আমার ছেলে আর মাসি বসে গেছে খেতে। সকালে টিফিনে হয়েছিল তোমার ভাতই হয়েছিল, সবাই ভাতই খেয়ে নিয়েছে। মাছের ডিমের বড়া হয়েছিল, ওদিকে আমার মেশো দাঁড়িয়েছে। আর এদিকে ওদের খাওয়া দাওয়া ওদিকে চলছে, আর এদিকে পুজোয় বসে গেছে মা আর কাকি বসেছে। আর কাকিকেই দায়িত্ব দিয়েছিল পুরো পুজোটায়, কাকি সবটাই গুছিয়ে টুছিয়ে নিয়েছে। এবার দিদির মেয়ে এসেও বসে গেল। এই তিনজন হচ্ছে উপোস, আমি উপোস করিনি, কারণ ওষুধপত্র খাওয়া থাকে, ওই জন্য খালি পেটে অতক্ষণ থাকবো না, উপোস করিনি। তো যাই হোক, পুজো চলছে। আর ওদিকে আমার স্নানও হয়ে গেছে, স্নান করে চলে এসেছি। ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু শাড়িটা আর ভাবলাম এত কাজকর্ম করতে হবে, আর শাড়ি পরবো না, অনেক ছোটোছুটি আছে। ওদিকে বাবাও মনে হয় স্নান করে নিয়েছে, এখন বাবাও একটু রেডি হবে। বুঝলি তো, সব নিজের বাড়ির কাজকর্ম নিজেদেরই করতে হচ্ছে। মা মাসিদেরই যেন বলছে। এই যে স্নান করে চলে এলাম, এবার একটু রেডি হয়ে নেব। ঠিক করে রেখেছিলাম শাড়ি পরবো, যাই হোক আরও ইচ্ছা করলো না। হ্যাঁ ঠিক আছে, বাড়িতে তো কোনো ব্যাপার না, শ্বশুরবাড়ির দিকে হলে অবশ্যই শাড়ি পরতে হতো, এটা তো বাপের বাড়িতে কোনো প্রবলেম নেই। ওখানে শ্বশুরবাড়িতে আমি সবসময়ই শাড়ি পরে যাই, সব সময় যেখানেই যাই শ্বশুরবাড়ির দিকে শাড়ি পরে যাওয়া হয়। যাই হোক, এবার তো রেডি হয়ে গেলাম। আর আমাদের বাড়ি থেকে আমার যা আসবে, দেওর আসবে, তা সবাই এসেছে। খুব আশা করেছিলাম আমার পিসি আসবে, কোনো পিসি না আসুক অন্তত ভেবেছিলাম বড় পিসি আসবে, দিদিভাই আসবে, কিন্তু আসেনি। যাই হোক, আমি আর সত্যি কথা ব্যস্ততার মধ্যে আর ফোনও করতে পারিনি। এদিকে ঠাকুরমশাই দেখো পুজো করে চলে গেছে, আর মা আর দাদা মিলে সিন্নি মাখছে। দাদা বলতে আমার তো এটা মামার ছেলে, জানোই তো আমরা দুই বোন, ভাই নেই। আর দাদা আমার তো ও আমার মানে নিজের দাদা থেকে কম নয়, ও মানে নিজের দাদাই বলতে পারো। সব সময় আমাদের কোনো অনুষ্ঠান আমাদের সঙ্গে যোগাযোগ রাখা, ও সবসময় সব কিছু ও রেখেছে, সবসময় ওকে ডাকলে পাই আমি। এবার পাপানকে খাওয়াতে চেষ্টা করছি, আর জানি না কী হয়েছে, মুখে রুচি নেই, একদম খেতে চাইছে না। আর এদিকে রান্নাবান্না এটা দাদা ক্যামেরা করে দিচ্ছে। হ্যাঁ, তো রান্নাবান্না হচ্ছিল পটল চিংড়ি ডাল, আলুর চিপস, মাছের কালিয়া, আমের চাটনি, দই, তারপর রসগোল্লা, লেডিকেনি, পাঁপড়। তো এই হয়েছিল, মাছের মাথার ডাল, এইগুলোই হয়েছিল আয়োজন। আর এদিকে সব দেখো খাওয়া দাওয়া করতে ওদিকে বসেও গেছে। এটা আমার একটা দিদি, এই যে বাবা সবুজ গেঞ্জি পরা দেখতে পাচ্ছ, বাবা টেবিল মোছামুছি করছে, সব খেয়ে উঠেছে। আর এগুলো আমার বৌদি, কাকি, পাশের বাড়ি, ভাই মাঝখানে বসে আছে। এটা আমার মাসি, নোয়া মাসি, ছেলেকে নিয়ে ঘুরছে। হাসিটুকু মুখে রয়েছে ছেলের, কিন্তু খাওয়া দাওয়া করছে না, খাওয়ার টাইমে যেন কত অস্বস্তি ওর। এদিকে আমার এক মাসির ছেলের বউ খেতে দিয়ে দিচ্ছে, আমিও করছিলাম, তবে ছেলেকে এখন খাওয়াচ্ছি দেখে। আর এগুলো আমাদের পাড়ার মানে একদম পাশের বাড়ি, দাদা আছে, জেঠি আছে, দাদার দুই মেয়ে, নাতনি, সব খেতে বসেছে। এদিকে বসেছে আমার কাকি, ঠাকুমা। ওদিকে দেখো গোলাপি শাড়ি পরে আমার মেজো মাসি দাঁড়িয়ে আছে।
একদম ফার্স্ট সকালে আসার কথা ছিল, হাতটা এতটাই পরিমাণ কেটে গেছে, মানে 4টে সেলাই করার মতো অবস্থা। তো ওই দেখো আকাশি রঙের রুমাল পেঁচানো রয়েছে হাতে। এই দুপুরবেলায় এসছে মাসি, তাই এসছেই অনেক। আমার তো ওরকমভাবে কেটে গেলাম, আমি তো আসতেই পারতাম না। মাসি আমাদের ভীষণ ভীষণ ভালোবাসে। এদিকে বৌদি মনে হয় পাতা তুলতে গেছে, মা বকা দিচ্ছে, রাখো রাখো রাখো। আমরা মনে করি অতিথি নারায়ণ, আর ওরা খাওয়া দাওয়া করে গেলে যে পাতাগুলো তুললে আমরা মনে করি এগুলো পুণ্যের কাজ। এদিকে জামাইবাবু অনেক খাটাখাটনি করেছে, এসে বসলো, প্রচুর করছে। এই যে দিদি, আর এদিকে আমার যা রয়েছে, ও কাজ করতে শুরু করে দিয়েছিল। দিদিভাই কী করতে হবে বলো, আমি করে দিচ্ছি। হাতে তো ও দেওয়া থাওয়া করছিল। ওদিকে দেখো আমার হাজব্যান্ড সাদা রঙের স্যান্ডো গেঞ্জি পায়জামা পরা রয়েছে। এটা দিদির মেয়ে, তোমরা তো দেখেছো ওকে আগে আমার ব্লগে হোক বা মানে রিলসে। যাই হোক বন্ধুরা, এভাবে একটু সাপোর্ট করো। ওদিকে বা ডাব কেটে দিচ্ছে, বাবা জামাইবাবু ডাব খেলো। তো চলো টাটা, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সাপোর্ট করো।